তো আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনারা অবশ্যই অবগত হয়েছেন বা শুনছেন যে দুবাই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার আগে আমরা একটা কথা বলি, বা আমি একটা কথা বলি। আসলে বিদেশ পুরুষের জন্যই নিরাপদ না, সেখানে মেয়েদের নিরাপদ কে দেবে? তাও যদি অন্য দেশে মেয়ে হয়। নিজের দেশের কথা থাকে আর অন্য কিছু, নিজের দেশের, বা আমরা বাঙালি। আর আমরা আর একটা কথা বলি, আমরা বাঙালির নৈতিকতা এমন নিচু নেমেছে, নিচু নেমে গেছে, যা এটা বলার বাহিরে, যা বোধগম্যও নয়। ঠিক আছে? আর আমি মনে করি মেয়েদের বিদেশে না আসাটাই সবচেয়ে ভালো উদ্যোগ। এই যে যে মেয়েটা নির্যাতিত হয়েছে, মারাত্মকভাবে নির্যাতিত হয়েছে, কিন্তু বাঙালি দ্বারাই নির্যাতিত হয়েছে, বা বাঙালি বিক্রি করে দিচ্ছে, অমুক তমুক আরও বহুত কাহিনী, সঠিক অতটা অন্তত জানি না। তবে যে নির্মম অত্যাচারটা মেয়েটার সাথে করা হয়েছে, এটা মেনে নেওয়ার মতো না। তাই আমি সকলকে বলি কি, সকল পরিবারকে, মেয়েরা আসলে বিদেশে নিরাপদ না। মেয়েরা নিরাপদ না, কারণটা সবার কাছেই জানা। কারণ আর নতুন করে বলার কিছু নেই। কারণ বিদেশে ওই ভিন্ন দেশের মানুষরে পুলিশ প্রোটেকশন দেবে বা অন্য কিছু প্রোটেকশন দেবে, এমনটা আশা করাও ঠিক না। কারণ বিদেশের আইন অন্যরকমের। বিদেশে এসে যে যেরকম পারে সে সেরকম চলে, কিন্তু কোনো মারামারি হানাহানি নাই, কিছু না। আপনার রুমে বসে যা কিছু সব কিছু করতে পারতেছেন। আপনার মনে চাইতেছে মদ খাইতে পারতেছেন, মনে চাইতেছে বাজে কাজ করতে পারতেছেন। এটা হচ্ছে বিদেশ। ঠিক আছে? আপনার টাকা আছে, আপনার সব কিছু করতে পারতেছেন। আপনার টাকা নাই, আপনি কিছু করতে পারতেছেন না। এটাই বিদেশ। আপনার মন চাইতেছে, আপনি এনজয় করবেন, এনজয় করতে পারতেছেন। ঠিক আছে? আপনি যেটা মনে চাইলে খাইতে মনে চাইতেছে, খাইতে পারতেছেন, যদি টাকা থাকে আপনার। সো ওই রকম আইন নেই বা ওই রকম পারিবারিক কোনো কিছু নাই যে। আর আমরা যারা পরিবার আছে, যারা মেয়েদের বিদেশ নিয়ে ভাবছেন, একটু সতর্ক থাকা দরকার। কারণ এমনিই তো যুগ খারাপ, তার ভিতর বিভিন্ন জায়গায় শুনতে আসেন এই যে মেয়েরা নির্যাতিত হইতেছে, পুরুষ নির্যাতিত হইতেছে। বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে ওইগুলাই আবার সমস্যা বেশি দেখতেছে। এই যে মেয়েটারা যে অত্যাচারগুলো করছে দুবাইতে, কি বলবো ভাই, বাসা হারাই ফেলার মতন, বলার কিছু নেই। সর্বশেষ একটাই কথা বলার, পরিবার কম খান, কম খান, একটু কম আয় করেন, কম সঞ্চয় করেন, তারপর মেয়েদের বিদেশ পাঠাইয়েন না। আপনারা মেয়েদের বিদেশ পাঠাইয়েন না, কারণ মেয়েদের বিদেশ পাঠানো ঠিক না। আর মেয়েদের স্বাধীনতা, দ্বারা মেয়েদের স্বাধীনতা করেন, দেখছেন স্বাধীনতা কারে বলে? একটা মেয়ে আর একটা মেয়ের কইতেছে ধর ধর, যারা তো না ছুটে যায়, না ছুটে যায়। একটা মেয়ে আর একটা মেয়ের সামনে বইয়া, একটা মেয়ে আর একটা মেয়ের সামনে বইয়া নির্যাতন করতেছে। চিন্তা করছে যে মেয়ে হইয়া মেয়ে স্বাধীনতা চাইছে, স্বাধীনতা চাইতে আছেন, ঠিক আছে স্বাধীনতা, ইসলামের চাইতে আর স্বাধীনতা কেউ বেশি দেয় না মেয়েদের। ঠিক আছে? মেয়েদের স্বাধীনতা ইসলাম ছাড়া আর কেউ দেওয়া সম্ভব না। সো আল্লাহকে ভয় করেন, নামাজ পড়েন, পর্দায় থাকেন। ঠিক আছে? আল্লাহর ইবাদত করেন, এরকম বিদেশে না আইসা, নির্যাতিত না হইয়া। ঠিক আছে? পুরুষরাই থাকে অনেক রিক্সে, পুরুষরাই অনেক রিক্সে থাকে। সো মেয়েদের কি বলবো, ওভার স্মার্ট হওয়ার দরকার আমি মনে করি না, বা আমি মনে করি না। আপনারা, খুবই খারাপ লাগে আর কি ওই মেয়েটির অবস্থা দেখে, দুবাইয়ের যে মেয়েটির অবস্থা দেখে খুবই খারাপ লাগে। খারাপ লাগলে কিছু করার নাই, আমরা পরিবর্তন হই। দালাল যেগুলো করছে, আমরা এর কঠিন বিচার চাই। যারা করছে, আর পরিবার বাংলাদেশে কোথায় আছে, তাদের খোঁজ দিয়ে আইনের আওতায় আনা দরকার। ঠিক আছে? তাহলেই কান টানলে মাথা এমনিই আসবে। কি, তো এগুলো তদন্ত করা দরকার।
তো সবাই ভালো থাকবেন, আর ওই মেয়েটির জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারে। ঠিক আছে, বাকি কিছু বললাম না। আসসালামু আলাইকুম।